ইউরো জেপিওয়াই। ইউরো, হ্যাঁ এটাতেই আছি। ইউরো জেপিওয়াই আছেন? হুম। ওই মেহেদী, আপনিও রিয়েল মার্কেটে যান, হ্যাঁ ইউরো জেপিওয়াই মার্কেটে যান দুইজনেই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইউরো জেপিওয়াই যান। আপনার স্ক্রিনটা, হ্যাঁ আর একটু এদিকে রাখেন, হ্যাঁ এখানে রাখেন। ইউরো জেপিওয়াই মার্কেটে যান, গেছেন? জি। দুইজনই যান। জি, বুঝতে পারি না। রানিং ক্যান্ডেল যদি রেড হয় তাহলে আমরা গ্রিন এন্ট্রি নিব। ইউরো জেপিওয়ে রেডে না, গ্রিনে নিব যদি রেড হয় আর কি। গ্রিন হইলে নিব না। গ্রিন হইতেছে, হ্যাঁ। দুইজনই প্রস্তুত আছেন? জি। আচ্ছা, মার্কেট এখন আপে মুভ নিবে, আপ ট্রেন্ডে মুভ নিবে। ডলার কম তো চিন্তা ভাবনা করে এন্ট্রি নিতে হবে, দেখা যাক। আচ্ছা, আগের ক্যান্ডেল তো 50% এর উপরে ক্লোজ দিছে না? হুম। এটা আপে নেওয়া যেত কিন্তু উঠে গেছে উপরে। ওপেন লেভেলে যদি যায় তাহলে আপ এন্ট্রি নিয়েন, নিচে যদি যায়। হ্যাঁ, পরের ক্যান্ডেল আপে এন্ট্রি নেন, রানিং ক্যান্ডেল, হ্যাঁ। মার্কেট এখন আপে মুভ নেওয়ার কথা। দুইজনেই নিছেন এন্ট্রি? জি, আমি নিছি। মেহেদী কই, বেরিয়ে গেছে নাকি গ্রুপ থেকে? এদিকে তো নাই। বেরিয়ে গেছে, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, উপরে দেখেন একটা ডোজি ক্যান্ডেল আছে, এই যে অনেক দূরে দেখছেন, ছোট্ট একটা গ্রিন ডোজি। এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এই পর্যন্ত যদি 30 সেকেন্ডের আগে যায় ওইখান থেকে ডাউনে এন্ট্রি নিতে পারবেন, হ্যাঁ। কারণ এইখানে যায় মার্কেটটা নিচে আবার ডাউনে মুভ নিবে।
মেহেদিকে এন্ট্রি নেও নাই? আমার কারেন্ট চলে গেছিল, কারেন্ট হলো স্যার। ও, এখন কি আসছে কারেন্ট? কারেন্ট নাই, হটস্পট নিয়েছি, হটস্পট নিয়ে তারপরে এই আর কি। আগেরটা এন্ট্রি নিতে পারেন নাই না? না না, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ডাউনে নেওয়া যায় তো? যে ট্রেন লাইনটা ড্র করছেন না, এটা ব্যাক করলে সাথে সাথে ডাউন এন্ট্রি নেবেন, উপরের দিকে ডাউনে ব্যাক। নেওয়া যায় তো? নেওয়া যায় না? হ্যাঁ, এখান থেকে নেন, এখান থেকে নেন। ঠিক। এটা আপনার লেভেলে এসে ক্লোজ দেওয়ার কথা, এখন দেখা যাক। মার্কেট কোনটা? ইউরো জেপিওয়াই। জেপিওয়াই, আচ্ছা। লেভেলটা মানে নাই না? না। সমস্যা নাই। আপনি $2 সেট করেন। আর একটু নিচে আসলেই তো হইতো, অল্পের জন্য। এন্ট্রি নিয়েন না, এন্ট্রি নিয়েন না। এখন মার্কেট ডাউনে আসার সম্ভাবনা আছে, কিন্তু আরো উপরে যাইতে হবে মার্কেট। হ্যাঁ, এখান থেকে ডাউনে লন, ডাউনে। ওই উপর থেকে। আরে মাঝখানে পড়ে গেছে। এই যে যখন ডাউনে এন্ট্রি নিবেন তখন একদম ওপেন লেভেলে নেওয়ার চেষ্টা করবেন, বুঝছেন? হুম। এখন ট্রেডটা কিন্তু আপনার ক্যান্ডেলের মাঝখানে পড়ে গেছে। ট্রেডটা একদম ক্যান্ডেলের মাঝখানে পড়ে গেছে। রেড হয়েছে কিন্তু আপনার লস। ক্যান্ডেলের মাঝখানে পড়ছে যে। মেহেদি লইছিলেন ট্রেড? নিচে দাগে আসলে এন্ট্রি নিবেন, দাঁড়ান। ওইখানে গেছেন কেন? আবার আবার আপনার নিচে ট্রেন লাইনে আসলে আপ এন্ট্রি নেবেন, নিচের ট্রেন লাইনে। একটা থেকে ব্যাক করছে। এই আগেরটা এন্ট্রিটা আপনার ওপেন লেভেলে না হওয়ার কারণে লস হয়েছে। আমার ব্যাগ দিছে। মেয়েদেরটা ব্যাক আসছে না? জি। উইক দেয় না। ট্রেন লাইনটা যায় না মার্কেট, ট্রেন লাইনে যাইতো, নিচের ট্রেন লাইনটা যাইতো, হাফ এন্ট্রি নেওয়া যেত। আর একটু ডাবল এন্ট্রি নিবেন আপে, হ্যাঁ। একটু নিচের দিকে মুভ দিলে আপ এন্ট্রি নিবেন। হ্যাঁ, এখান থেকে আপ এন্ট্রি নেন, ডাবল। টাইম শেষ না? টাইম তো শেষ হয়েছে। টাইম শেষ হয়ে গেছে, হ্যাঁ। এই যে দাগটা যারা দিছেন, এই দাগতে এন্ট্রি নিতে পারলে ঠিক ছিল। দাগের উপরে মার্কেট ক্লোজ দিবে যায়। নিচে উইকটা দেখছেন, যে জায়গা উইক গেছে, এই উইকে হ্যাঁ হ্যাঁ, যদি আবার যায়, $2-4 আপ এন্ট্রি নেবেন। উইকে টাইম যা, শেষ। টাইম শেষ।
আর কোন মার্কেট থেকে তো বেশি পার্সেন্টেজ আছে, এটা তো পার্সেন্টেজ কম। জেপিওয়াই, আচ্ছা ইউরো জেপিওয়াই যান, ইউরো জেপিওয়াই পার্সেন্টেজ ভালো আছে, ইউরো জেপিওয়াই। ও এটাতে তো আছেন আপনি, তা আমি কোনটায় ছিলাম এতক্ষণ? ও ইউএসডি জেপিওয়াই, ইউএসডি জেপিওয়াই, ইউএসডি জেপিওয়াই, দ্রুত যান, রানিং ক্যান্ডেল আপে উঠবে। 87% না? হ্যাঁ হ্যাঁ, রানিং ক্যান্ডেল আপে যাবে, আপ এন্ট্রি নেন। ইউএসডি জেপিওয়াই খুঁজতে খুঁজতে তো শেষ। এলেই কেলানি কেনে মেহেদি আপে এন্ট্রি নেন, আচ্ছা, এখান থেকে এন্ট্রি নেন। 63% নাকি? 87%। যে জায়গায় আছে, 83%, যে জায়গায় আছে এখানে একটা লেভেল আছে, হ্যাঁ, লেভেলটা একটু, 83%। লেভেলটা একটু ড্র করে নিই, হরিজন্টাল লাইন। স্ট্রং মুভ ডাউনে। প্রস্তুত? আপনি 2 2 4 দিয়ে এন্ট্রি নেবেন আপের জন্য, হ্যাঁ, আর একটু নিচে নামতে হবে। ওই দুইটা রেড গ্রিন ক্যান্ডেলের মাথায়। হ্যাঁ, 2 2 4, 2 2। আমি শেষ। টাইম শেষ। আচ্ছা ওয়েট করেন। আজকে আমার একটু লস আছে ভাই। 2 সেট করেন, লস রিকভার হবে, সমস্যা নাই, এখন একটা শিওর শট দিন। আচ্ছা, দাগে গেছে, একটু হ্যাঁ, নিচে, একটু নিচে। ওঠো ওঠো, স্টপ করো। নেবো। 2 2 4 হ্যাঁ, এখান থেকে নেন, 2 2 4। ডাউন নে আপে। আপ আপ আপ। ক্লাস না কি? ক্লাস ভিডিও দেবেন না? ক্লাস কিন্তু এখানে এখানটা তো শেষ মুহূর্তে আপনাদের ট্রেডের উপরে ক্লোজ দেওয়ার কথা, দুটো উইক আছে, কিন্তু নাকি রিটার্ন আসবে, হ্যাঁ প্রফিট আসবে, সমস্যা নেই। ওকে, লস রিকভার হয়েছে দুইজনেরই। আমার একটা নিতে পারছিলাম, দুইটা নিতে পারি নাই। রিকভার হয় নাই। না না, এই সূত্র অনুযায়ী পরের ক্যান্ডেল তো ডাউনে যাওয়ার কথা। না, এখানে লেভেল আছে, ডাউনে যাবে না, লেভেল আছে দেখে এই ক্যান্ডেলটা ছোট হয়েছে, এখান থেকে আপে যাওয়ার সম্ভাবনা আছে। দেখছেন এটা গ্রিন ক্যান্ডেল তৈরি করতেছে, লেভেল আছে তো এই কারণে। ডাউনে নেওয়া যায় না এখন? একটা রেড ক্যান্ডেল আসলে তখন নিলে সুবিধা হবে, অথবা উপরের দিকে উঠলে সেফটি করে। উপরের দিকে উঠলে সেফটি করে দেওয়া যেত। এটাই আপনি কি মার্কেট চালাচ্ছেন? কোন মার্কেট? ইউএসডি জেপিওয়াই। জেপিওয়াই আমিও তো চালাই। আপনার এখানে গ্রিন হয়, আমার এখানে রেড হয়। ওই রেট হয়, ইউএসডি জেপিওয়াই না? জি জি।
তো এটা আপনি এন্ট্রি নিয়ে নিছেন ডাউনে? না না ওই যে ওই নিয়ে নিছে। আমি এটা নিছি একটা। আপনি নিলেন কেন? না করলাম নেওয়ার জন্য। এইভাবেই তো লস খাইবেন। গ্রিন ক্যান্ডেল আসছে আপনার যেহেতু এখানে এন্ট্রি নেওয়া যাবে না। রে আমার সামনে এন্ট্রি নিয়ে নিছেন আপনি, তাহলে তো আপনি লস কেন না করবেন কোন? আপনি যে ব্যালেন্স জিরো করে বসে থাকেন কি কারণে? আমি না করছি নেওয়ার জন্য আপনি এখানে এন্ট্রি নিয়ে নিছেন। কেমন এখানে লাগে? তো আমি তো আপনার মার্কেটের সাথে আমার মার্কেট তো একই রেট পাই না। আপনি অন্য মার্কেটে ইউএসডি আছেন। জেপিওয়াই, ইউএসডি লেখেন জেপিওয়াই উপরে চার্জ বক্সে ইউএসডি জেপিওয়াই লেখেন, তাইলে হবে। 70-80%। ইউএসডি ইউএসডি হ্যাঁ, ইউএসডি। তো আপনি $2 করেন এটারে, আপনি ব্যালেন্সটা $1 শুধু নষ্ট করলেন। ইউএসডি জেপিওয়াই পাইছেন? জি জি জি, ও তো আমার ইয়ে করা, স্টার মারা। পার্সেন্টেজ দেন 70-80%। জি জি 87। পাইছি, এবার ঠিক আছে। হ্যাঁ, আরেকটু উপরে গেলে ডাউন এন্ট্রি নিবেন আগের উইকটাতে। উইকে আর যাবে না মনে হয়। $2 করেই সেট রাখেন। জি জি, নিচের দিকে আসলে তারপরে আপ এন্ট্রি নিবেন। হাতে নেই। নেওয়া যাবে না, নামে না, আর উঠে গেছে। ডজি ক্যান্ডেল দিতেছেন ছোট্ট করে। এখান থেকে ডাউনে, ডাউন ডাউন ডাউন। একটা নিছি। আরেকটাই সমস্যা নেই। এই লেভেলটার নিচে ক্লোজ দেওয়ার আছে মার্কেট যেখানে আছে। এ কি জিগজারের মাথা ভাড়াতে পারে? জিগজাগ এখন উপরে ধরতে পারে। এরকম সুযোগ পাইলে এন্ট্রি নিতে হবে। যখনই সুযোগ দিবে মার্কেট, আপনার প্রস্তুত থাকতে হবে। সুযোগ দিবে সাথে সাথে এন্ট্রি, সুযোগের অপেক্ষায় থাকতে হবে। এখনো ডাউন এন্ট্রি নিবো, আর একটু উপরে যাইতে হবে।
গ্রিন ক্যান্ডেলের 50% একটা ট্রেন্ড লাইন পরের হরিজন্টাল। ক্যান্ডেল কি আপে যাওয়ার কথা না? পরের ক্যান্ডেল তো গ্রিন হওয়ার কথা। 50% থেকে মুভ নিতেছে, দাঁড়ান দেখে নেই কি হয়। 50% একটা হরিজন্টাল লাইন দিলে তো নিচের দিকে বাড়ি দিলে আপে এন্ট্রি নেবেন। গ্রিন নিয়ে হওয়ার কথা। এখান থেকে আপে এন্ট্রি নেন। এটা হচ্ছে আমাদের সূত্র পড়ছে, হ্যাঁ, ওই যে 50% এর সূত্রটা, 5 নাম্বারের 4 নাম্বার সূত্র। আগের গ্রিন ক্যান্ডেলের 50% এর উপরে ক্লোজ দিছে, ঠিক আছে? জি। একদম সুন্দর সূত্র পড়ছে। 102% শীর্ষটের 50% এ উইকটাও 50% ব্যাক করতে পারছেন। একটা ট্রেন্ড লাইন ড্র করেন, হরিজন্টাল লাইন ড্র করেন, দেখেন তো ঠিক আছে। একদম 50% এ উইক আছে। আবার এই রানিং ক্যান্ডেলে আরেকটা সূত্র পড়ছে আপের জন্য, হ্যাঁ, যে একটা গ্রিন ক্যান্ডেল হয়ে রেড হলে পরেরটা গ্রিন, একটা গ্রিন জি হইলে জি। পরেরটা, এটাও কিন্তু সূত্রে পড়ছে। কিন্তু আগেরটা যেহেতু প্রফিট হয়েছে এই কারণে আমরা ওয়েট করি, দেখি আরো ভালো সাথে সাথে এন্ট্রি না নিয়ে একটু ধৈর্য ধরতে হয়। এখানে আরেকটা কাজ হচ্ছে দেখছেন, এখানে জিগজাগ হচ্ছে, উপরে জিগজ্যাগ ধরছে, হ্যাঁ। এখানে ওয়েট করতে হবে আর কি। নিচের লেভেলটা যাক আর একটু। এখান থেকে একটা এন্ট্রি আপের জন্য, ওরে টাইম শেষ। পরের ক্যান্ডেল তো গ্রিন হওয়ার কথা, তাই না? টাইম শেষ হয়ে গেছে। ওইখানে একটা লাইন ড্র করলে এখান থেকে আপে এন্ট্রি ছিল। আমি তো নিয়ে ফেলছি, তো এখন কি হবে ওপরওয়ালাই জানে। কোথায় নিছেন? আপে নিছেন নাকি ডাউনে? আপে। আপে নিলে যে জায়গায় আছে এর থেকে একটু উপরে ক্লোজ দিবে, যদি একটু নিচে পড়ে থাকে উপরে তাইলে প্রফিট হবে। যে জায়গায় মার্কেট আছে এর থেকে একটু উপরে যায় ক্লোজ দিবে হালকা 100। একুশটা। প্রফিট দিছে হয়েছে? দিছে দিছে। আচ্ছা, 21 হয়েছে না? কত হয়েছে আপনার? আমার দেখছি $3 দিছে, যে এখনো এটা আমার অ্যাকাউন্টে যোগ করি নাই। নাকি পরের ক্যান্ডেলে পড়ছে? পরের ক্যান্ডেলে পড়ছে। পরের ক্যান্ডেলে হইলে পাবেন, পরেরটা গ্রিন হবে। রানিং ক্যান্ডেল গ্রিন হবে। 29ই পড়ছে। এটি দেখবেন, না দেখে মারলে তো পরে লস হবে। দেখে দেখে দিবেন এন্ট্রিগুলো, সময় থাকলে দিবেন, না হয় দিবেন না। ওই যে যে সাথে সাথে বলছেন সেই সাথে সাথে মারছে, 31ই বলছেন 29'এ এসে পড়ছে। হুম। এখন এখন দিছে ব্যালেন্স? জি জি, 18.15। আচ্ছা, 13 আর 18 দুজনের কাছাকাছি, তেমন ব্যবধান নেই। আচ্ছা, সমস্যা নেই। নিচের উইকটা যদি যায় এখান থেকে আবার নেওয়া যাবে, কিন্তু নিচের উইক পর্যন্ত তো যায় না। এখানে তো গ্রিন হওয়ার কথা। নিচের তো উইকে এটা তো যাইলে ঠিক। 50% থেকে এন্ট্রি নিলাম হইলে।
আপে না ডাউনে কি? না এন্ট্রি নিয়েন না, এন্ট্রি নিয়েন না। ডাউনে তো এখানে এন্ট্রি হবেই না, এখন যা এন্ট্রি হবে আপের জন্য, ডাউনে এন্ট্রি নেওয়া যাবে না। মার্কেট এখন আপে উঠবে, আপ ট্রেন্ড চলতেছে, হ্যাঁ। ব্যাপক মুভ নিছে। দেখেন একটা গ্রিন, একটা রেড, দুইটা গ্রিন, আবারও একটা রেড, দুইটা গ্রিন, এখনো কিন্তু রেড হয়ে যাইতে পারে, এই কারণে এখানে এন্ট্রি নেওয়া যাবে না। মার্কেট এইদিকে দেখবেন মার্কেট কি হইতেছে, হ্যাঁ। একটা রেড, জি জি প্রথম হয়েছে একটা রেড তিনটা গ্রিন, পরে আবার একটা রেড দুইটা গ্রিন, একটা রেড দুইটা গ্রিন, আবারও একটা রেড দুইটা গ্রিন, আবার রেড হইতে পারে রানিং ক্যান্ডেল। এই ক্যান্ডেলে উপরে যদি উইক না থাকে তাহলে ডাউনে এন্ট্রি নেবেন, উপরে উইক না থাকলে। ঠিক আছে। কি করলো, ডাউনে লাভ। টুস করে টান দেয় না, রেড বানাই দিছে, হ্যাঁ। জি একবার সাথে সাথে। ওই যে এই যে সূত্র মানছে, একটা রেড দুইটা গ্রিন, একটা রেড দুইটা গ্রিন, আবার রেড, আবার গ্রিন হবে এখন। এ তো মানি নেওয়া যায় না। কেন, মার্কেট যেটা বলতেছে এটাই হইতেছে, মার্কেটের দিকে দিকে। দেখেন, পুরাটা 1 সেকেন্ডে, 1 সেকেন্ডের ব্যবধান। এক এক সেকেন্ডে ন্যানো, নাম, হ্যাঁ 1 সেকেন্ডে নামাই দিছে। 1 সেকেন্ডও না, মানে 1 ন্যানো সেকেন্ডের ব্যবধান এবং হ্যাঁ, সিস্টেমে না। টুস করে ফলকে নামাই দিছে। জি, জি। পরেরটা কিন্তু গ্রিন হবে। পরেরটা আপনি নিতে পারেন, একটু সেফটি খুঁজেন। সেফটি নিয়ে। হ্যাঁ, কি এটা কি এর কোর্স? আপের জন্য এন্ট্রি নেবেন, হ্যাঁ। আচ্ছা বললে। নিচের উইকটা তো আবার আসুক মার্কেট দেখে। টাইম চলে যাচ্ছে, নিয়ে নেন পারলে, টাইম থাকলে। নাই, না টাইম না, নেই, টাইম নেই। নিজের নয় নিজের নাকি। না ভাই, নেই নাই, টাইম শেষ, এর মধ্যে তো নামে নাই, টাইমের মধ্যে নামে নাই নিচে। জি জি। মার্কেট না নামলে তো সমস্যা। এটা মূলত কি কাজ? ট্রেডিং। না না, ট্রেডিং এর কাজ দেখিসনি শুনিসনি। এখন তো আপনার হচ্ছে একটা রেড দুইটা গ্রিন, আবার একটা রেড দুইটা গ্রিন, এখন আবার রেড হওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ। জি জি। মানে মার্কেট যেভাবে যাইতেছে মার্কেট অনুযায়ী। যাই হোক না কেন মুখ আছে। কিন্তু ট্রেন্ড যেহেতু আপ ট্রেন্ড, আমরা আপের জন্য এন্ট্রি নিব, ডাউনে নিব না, কারণ ডাউনে হইতেছে একটা, আপে হইতেছে দুইটা, তাহলে আমরা ডাউনেরটা আছে, আপেরটা গুরুত্ব দিব বেশি। জি জি। তো এটা গ্রিন বানাই দিছি। এটা যদি গ্রিন হয় তাহলে আমরা আবার ডাউন এন্ট্রি নিব। আচ্ছা। বেশ
মিজান ভাইয়ের কত ডলার হয়েছে? ভাই 13। ব্যালেন্স 13। 13। এইবার ডাউন লইতে পারেন এই ক্যান্ডেলে, কারণ গ্রিন রেড হওয়ার জন্য অনেক চেষ্টা করছে, হইতে পারে না, এখন একটা রেড হবে। ভাই এইখান তো নেওয়া যায় না, একটু সেফটি না নিলে। পরের ক্যান্ডেল তো গ্রিন হওয়ার কথা। না, না না, এটা যদি আবার বড় রেড হয় তাহলে আবার রেড হয়ে যাবে। গ্রিনের পাওয়ার কমে গেছে, দেখেন ছোট ছোট ক্যান্ডেল তৈরি করছে, এই কারণে গ্রিনের পাওয়ার শেষ। এখানে আরো একটা কাজ হয়েছে, আপনার নিচে একটা ইয়ে নেই নাই, উইক হয় না, এই জন্য 100% হচ্ছে না, 100% হচ্ছে না। দুইটা বোর্ডই সমান, একই সমান। হ্যাঁ, আবার দেখেন রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল গুলো একদম ছোট ছোট হয়েছে, আর এখন এটা আবার বড় রেড হইতেছে। বড় রেড হইলে আবার পরেরটা আবার রেড হয়ে যেতে পারে। জি, এটা রেড, 100% রেড। উইক দেয় নাই তো? নিচে আছে, উইক আছে। হালকা উইক আছে, হ্যাঁ। হালকা উইক আছে, সেফটি করে ডাউন নেওয়া যায়, আর একটু উপরে গেলে ডাউন এন্ট্রি নিয়েন ঠিক আছে, 50% ব্যাক করলে। এটা তো আপে উঠছে। উপরে জিগজাগ ধরছে, 50% না ক্লোজ না, দিছে, হ্যাঁ ডাউন এন্ট্রি নেন, কারণ 50% ক্লোজ দিছে না, জি। নামিয়ে গেছে বলতে বলতে। এবার আপনি না, উপরে না যাইতে না, হবে, উপরে যাইতে হবে। ওপেন লেভেলে যাইতে হবে। আমি শেষ। টাইম শেষ হোক, সমস্যা নেই। এই যে 50% ক্লোজ দিছিল, তখন সাথে সাথে এন্ট্রি নেওয়া যেত। ওপেন লেভেলে। হ্যাঁ, এটা যখন ক্লোজ দিছিল 2 সেকেন্ড থাকতে, তখন। আপে নেবো। আপে না, এখন ডাউনে মুভ নিবে মার্কেট, আপে নেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে। ডাউন ট্রেন্ডে মুভ নিবে, আপে ওই যে উপরে জিগজাগ ধরছে না, এখন মার্কেট ডাউনে। অনলাইন ট্রেন্ডিং এ যে তোমার বাইরের দেশে যে বিজনেস অনলাইন ট্রেন্ডিং এই সাউন্ড হচ্ছে কার এখানে? সাউন্ড মেহেদি ভাই। দেখছেন উপরে জিগজ্যাগ ধরাতে মার্কেট এখন নিচের দিকে ডাউনে মুভ করতেছে। একটা আপনি একটা ট্রেন্ড লাইন হরিজন্টাল লাইন এনে বসান তো, ওই যে নিচে, ওই যে একটু উপরে উঠান, ওই যে রেড গ্রিনের মাথাটা বসান, আরো উপরে ওই যে দুটো দুটো ক্যান্ডেল হয়েছে যে, একটু উপর, আর একটু উপরে এই যে উইক মাথা গুলাতে। হ্যাঁ, এখানে এখানে, ওকে, এই জায়গায় থাক এখন। মার্কেট তো আরো নিচের দিকে আসার কথা। হরিজন্টাল কি ঠিক আছে না আরো নিচে নামবে একটু? ঠিক আছে, এখানে ঠিক আছে। রানিং ক্যান্ডেল তো রেড হওয়ার কথা, দেখি কি হয়।
মনে হয় আপনি তো ওই 50% খোলা পাঁচটা আছে। স্ট্র্যাটেজি মোটামুটি ভালোই শিখছেন। রেড আমার ক্যান্ডেলের ওস্তাদ বসে আছে ওপাশে, আমি যদি ওখানে, কিছু না বলি তাহলে হবে? ভাই হাতে করে শিখাই দিছে, তো শিখাচ্ছে, তাহলে আমি দু একটা কথা তো বলতেই পারি, যেখানে ভাই আছে। রানিং ক্যান্ডেল আপ এন্ড ডাউন ভাই এন্ট্রি যদি ডাউন এন্ট্রি লন, রানিং ক্যান্ডেল ডাউন, কারণ লেভেলটা ব্যাক ওপেন করবে। টাইমে না, নিয়ে নেন, এখানে নিয়ে নেন, যেখানে আছে এখানে ডাউন এন্ট্রি নিয়ে নেন। নিছি কিন্তু। কই মেহেদি কই? আসি আসি। এন্ট্রি নেও নাই কেন? কে নেয় নাই? ওই যে মিজানে নেয় নাই। 31 সেকেন্ড দেখছি বিদায় নেয়নি, 31 সেকেন্ড। 31 সেকেন্ডে তো এন্ট্রি নিতে পারো। এই লেভেলটা ব্যাক করবে মার্কেট। এ তো গ্রিনে ওঠে। লেভেল তো ব্যাক করার কথা, ওয়েট করেন, লেভেলটা ব্যাক করবে। হ্যাঁ হ্যাঁ, প্রফিট 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 ব্যাক করছে, পাইছে। লেভেলটা ব্যাক করবে। জি জি কারণ স্ট্রং একটা মুভ দেখেন, গ্রিনের রেড এর স্ট্রং মুভ, এই কারণে লেভেল ব্যাক করতেছে। জি জি। ডাউনে না, এখানে নিয়ে না, লেভেল আগের ক্যান্ডেল এন্ট্রি নিলেন না, এখন নিয়ে নিলেন? হ্যাঁ, 31 সেকেন্ড ছিল। এখন কি বলছিলাম নিতে? আরে, তো দেখেন ভাগ্য যদি ভালো থাকে দিতে পারে। মার্কেটটা একটু এদিকে দাম সরান তো, নিছেন ডাউনে। বাম দিকে সরান মার্কেটটা দেখি। যাক, ভাগ্য ভালো পাইছেন। এমটিভি নিতে পারেন এখানে। কপাল ভালো পাইছে, সমস্যা নেই। না, এখানে এন্ট্রি নিয়েন না, গ্রিন ক্যান্ডেল হয়েছে না, আপে উঠাই দিতে পারে। দেখো ওরে, এটা পরের ক্যান্ডেলে পড়ছে রে, এটা পায় নাই। কয় সেকেন্ডে নিছিলেন আপনি? 31-এর আগে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন, এই যে পরের ক্যান্ডেলে পড়ছে, দেখছেন? আমি কই প্রফিট হয়েছে, এখন যদি উপরে উঠায় দেয় তাহলে কি করবেন? কারণ গ্রিন ক্যান্ডেল হয়েছে, পাওয়ার গ্রিনের বেশি। গ্রিন ক্যান্ডেল হইলে গ্রিনের পাওয়ার থাকে। না, নতুন আপনি, তাও আপনাকে যখন বলি নেন না, আপনি নিজে নিজে এন্ট্রি নিয়ে নেন, তাহলে এখন কি কেমন হবে বলেন তো? যদি এটা না দেয় আবার নিচে নেমে যাবেন। এটা গ্রিনই হওয়ার কথা, এটা গ্রেড হবে না। যাক, ভাগ্যি ভালো পাইছেন, কপাল গুনে পাইছেন, এটা রেড হওয়ার কথা ছিল না। আচ্ছা, কপাল গুনে পাইছেন। কিন্তু এটা রেড হয়েছে না। হুম, হয়তো রেডে এন্ট্রি নিছে। আমি এটা তো রেড 100% হয়, রেড না হওয়ার কারণটা কি এখানে? হ্যাঁ হ্যাঁ। এখানে রেড হবে না আপনার, এই যে নিচে যে হরিজন্টাল লাইন ড্র করলেন, ওই লাইন থেকে বাঁধা গায়ে উপরে উঠছে না, লাইনটা ব্যাক আপনার করছে। ডাউন ট্রেন্ড মার্কেটে আপনার এইরকম 3টের অধিক যদি আপনার একই কালার আসে, হ্যাঁ, আসার পর যদি আপনার এই জায়গাটায় অন্য একটা কালার আসে, পরেরটা তো অবশ্যই এই আগের কালারের মতো হওয়ার কথাই। মার্কেট তো এটা আপ ট্রেন্ডের মার্কেট, ডাউন ট্রেন্ডের মার্কেট না। এখানে ডাউন ট্রেন্ড শুরু এটা ডাউন হয়েছে, করছে না মার্কেটটা। ডাউন ট্রেন্ড শুরু করছে, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আপনার নিচে যেহেতু ইয়া আছে, লেভেল আছে, এখানে এন্ট্রি নেওয়া যায় না। আমি তো জানি ডাউন অনুযায়ী এটা 100% হবে, এবং এখানে যদি না হয় এখানে অবশ্যই এমটিজি নিতে হয়। এতটুকু এমটিজি জানি। নিতে হইতো, হ্যাঁ। হোক। গ্রিন রেড গ্রিন, হ্যাঁ, গ্রিন রেড। এখন একটা যদি রেড হয়, পরে আবার রেডে নেওয়া যাবে। দাঁড়ান। রেড রেড বাই কিছু নাই। গ্রিন রেড রেড। গ্রিন
রেড গ্রিন হয়েছে, কিন্তু এটা তো নিচে একটা লেভেল আছে। বললেন কিন্তু। ওয়েট করেন। ওকে। রেড গ্রিন তৈরি করতেছে, হ্যাঁ। জি জি। আপ এন্ট্রি নিয়েন। এখন একটু নিচে বাড়ি দেখ, রেডে কনভার্ট হইলে সাথে সাথে নিয়ে নিবেন। হ্যাঁ, এই যেখানে আছে রেডে কনভার্ট হওয়ার সাথে সাথে নেব। নেওয়া যায়। হ্যাঁ নেন। আমার নেওয়া হয়ে মার্কেট গ্যাপ ডাউন করে লেভেলে আসছে, এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার আছে। লেভেলে টানে। ওরে বাবা, লেভেল ব্যাক করে চলে গেছে। মার্কেটটা একটু বাম দিকে সরান তো। লস হয়েছে লস। লস হোক, ডাবল অ্যামাউন্টে আপে নিবেন, নিচে নামুক। হ্যাঁ, যেখানে টান দিছে আরেকটা টান দিলে আপে এন্ট্রি নিয়ে নেন। আগের উইকটা, হ্যাঁ এই উইক থেকে, এখান থেকে আপে ডাবল এন্ট্রি। হ্যাঁ ওকে, নিছি নিছি। ঠিক আছে। এই জায়গায় আর যাওয়ার সম্ভাবনা নাই মার্কেটের। এটা একটু গবেষণা করি যাবে কিনা এইদিকের অবস্থা কি। এদিকে গবেষণা করবেন, ট্রেন লাইন হরিজন্টাল লাইন ড্র করে, হরিজন্টাল লাইন ড্র করবেন। একটা প্রফিট আর একটা লস না? আচ্ছা ওয়েট করেন, সমস্যা নেই। মেহেদিটা প্রফিট আসছে না লস? এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেল, এটা যদি কই যায় হালায়। এখনো তো মনে করেন টাইম। এটা না, এটার পরের ক্যান্ডেলে নিবেন আপের জন্য। আরো নাম নিচ্ছে, আরো নাম। হ্যাঁ, এখান থেকে ডাবল ত্রিপল, হ্যাঁ মারেন, সাথে সাথে এন্ট্রি মারেন। মেহেদি আপে এন্ট্রি নিছেন? আপে নেবো? হ্যাঁ আপে। না না। আগের ক্যান্ডেলটা শেষ হওয়ার সাথে সাথে মারতে বলছিলাম। সূত্র তো বুঝলাম না, নেক্সট ক্যান্ডেল তো ডাউনে যাওয়ার কথা। রানিং ক্যান্ডেল? হ্যাঁ না, রানিং না, পরেরটা নেক্সট ক্যান্ডেলটা। আগের ক্যান্ডেলে উইক না, এটা গ্রিন ক্যান্ডেল হবে।
মেহেদি এন্ট্রি হয়েছিল? এটা ঠিক আছে, হ্যাঁ, এটা ঠিক আছে। আমি তো রানিং ক্যান্ডেলের জন্য নিছিলাম। মেহেদিকে এন্ট্রি নিছ? জি 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 $1 $2 নিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, ওয়েট করো, লাস্ট ডেট। পারফেক্ট আসছে। এই যে রানিং ক্যান্ডেলটা যদি আপনার রেড না আমার একটু হয় লস তাহলে আছে। কিন্তু আপনার রেড হওয়ার কথা। হ্যালো। আগের ক্যান্ডেলটার উইক থাকলে গ্রিন হইতো, কিন্তু উইক নাই তো এই কারণে নিচে নামাইতেছে। সেখানে লেভেলটা ড্র করছেন, এটা যদি ব্যাক করে তাহলে আপ এন্ট্রি নেবেন, নিচের দিকে আরো আরো একটা যেতে হবে। আমার একটা শিওর শট দিন, একদম অ্যাকুরেট শিওর শট। এখানে এন্ট্রি নিয়েন, দাঁড়ান একটু নিচে নামতে হবে। এখানে ছোট্ট একটা রেট হবে, এটা এত বড় রেট হবে না। দাগটা পার হইলে এন্ট্রি নিয়ে নেবেন। আমি শেষ। দাগ পার হয় নাই শালার পুতে। দাগটা পার হইলে এটা ছোট্ট একটা রেট হইতো। কি দাগটা তো পার হয়েছে। কই পার হইয়া দাগের তে বাড়িকায় আসছে, বললাম না পার এখানে হয়ে গেছে। ছোট্ট একটা রেট হবে, দেখেন ছোট করে রেট হইতেছে, একদম ছোট রেট হয়েছে। এটাকে ওই যে এম সূত্রটা কি ফলো করতেছেন নাকি? এটা তো এম হয় নাই, আপনার ট্রেন লাইন, এটা হরিজন্টাল লাইনটা ড্র করলে আগে দেখেন, হরিজন্টাল লাইনে যে ছোট্ট একটা ডোজি ক্যান্ডেল হয়েছে না মাঝখানে, এম এর মাঝখানে এম এর মতো হয়েছে যে, এই ছোট্ট ক্যান্ডেলটার কারণে এখানে মার্কেটটা নিচে নামতে পারতেছে না, ওইটা উঠায় দিতেছে। মার্কেট রানিং ক্যান্ডেল আপে এন্ট্রি নেবেন, নিচে নাম। নিয়ে নেন এখানে। আমি শেষ। ওরে বাবা, না নিছেন ভালো হয়েছে, টান দিয়ে নামাই দিছে শালা। যদি ভাই নিছেন না টাইম তো শেষই। আমি নিয়ে ফেলছি। এই টাইমের মধ্যে পড়ছে না না। পরের ক্যান্ডেলে। দে। পরের ক্যান্ডেল তো এত বড় হয়ে গেছে, এটা উঠবে কিনা পরের ক্যান্ডেল। ভরসা আছে, ভরসা আছে। গ্রিন রেড রেড গ্রিন রেড, এই সূত্র করছে এখানে, গ্রিন রেড রেড গ্রিন রেড। পরের ক্যান্ডেল তো গ্রিন হওয়ার কথা, কিন্তু মার্কেটের মুভ তো নিচে। দুইজনে এখান থেকে আবার আপ এন্ট্রি নেবেন, এখান থেকে। ও হ্যাঁ এখান থেকে এন্ট্রি লন আপে। এই লেভেলটা যে জায়গায় এন্ট্রি নিছেন এর উপরে ক্লোজ দেওয়ার কথা মার্কেট। মেহেদি এখানে আবার এন্ট্রি নিছিলা? ডাবল ডাবল ঠিক আছে, এনটিজি।
ঠিক আছে, আগেরটা লস হবে কিন্তু এটা এটা প্রফিট আসবে। এমটিজি নিছি। ওকে, কারণ আগেরটা তো তোমার লস হয়েছিল। হুম। নিচে একটা 17 পয়েন্ট হরিজন্টাল লাইন টানলাম, দেখছেন? হ্যাঁ নিচে 17 একটা পয়েন্ট হরিজন্টাল লাইন দিলাম। হ্যাঁ 17.07। এর নিচে কি মার্কেট কখনো যাইতে পারে? কোন পর্যন্ত? এই যে নিচে একটা হরিজন্টাল দিলাম, এর নিচে কি এটা কখনো যাইতে পারে? উইক পর্যন্ত না, এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিবে, দিয়ে তারপরে যাবে। এখন রানিং ক্যান্ডেলও দিতে পারে আর পরের ক্যান্ডেলও দিতে পারে, একটা গ্রিন দিবে দিয়া তারপরে নিচের দিকে যাবে। মেজানুর ভাইয়ের একটু সুবিধা আছে, কম্পিউটারে চালাই আর আমি কোনে ফোনে চালাই, হুম। আমার সুবিধা নাই। মেহেদি ভাই, জি বলেন ভাই। আরে আপনি তো 5টা স্ট্র্যাটেজি শিখছেন, আমার ভাই একটু ঝামেলা ভাই, একটু হেল্প করেন তো, বছর সময় পাবে না মনে হয়। আপনি ফ্রি থাকেন না? আমি অলওয়েজ টাইম ফ্রি, মানে ফ্রি বলতে এই তো মাগরিবের পর থেকে, এশার পর থেকে ফ্রি। আমি তো সারা রাতে থাকি, বুঝছেন? একজন আর একজনকে শিখায়েন তাইলে হবে। হেল্প করলে সুবিধা, একটু সিম্পল জিনিস, সিম্পল, বুঝছেন? ওই রকম না একেবারে তো না, কিছু তো বুঝি হালকা। মাঝে মাঝে একটু সমস্যা আছে, বুঝছেন? একটু দেখা দিলে আমার সুবিধা হবে, এই আর কিছু না ভাই। আমার একটু সমস্যা আছে কি, আমার এই যে নিজস্ব রাউটার নাই তো, এই কারণে 1 কিলোমিটার দূরে আসে নেট চালাইতে হয়, কাজ করতে হয়। তো মেহেদির ব্যালেন্স কত? 17.07। 17.07, এর মিজানুরের হচ্ছে 17.82, দুইজনের সেম সেম। তাহলে আজকে এই পর্যন্তই থাক, দুইজনের এটা সমান থাক, একসাথেই উঠেন। ভাই একটা শিওর শট দিয়েন। আর একটা শর্ট দিমু। একটা শিওর শট, জাস্ট একটা। শীর্ষটা হইলে রানিং ক্যান্ডেলে আর একটু নিচে নামলে এখান থেকে আপনি উঠাইতে পারবেন। জি বললেন, আপনি বললে তারপরে নেব। আর একটু নিচের দিকে যদি মুভ দেয় তাহলে এন্ট্রি নিয়ে নিবেন, মুভ না দিলে নিয়েন না। টাইম শেষের পথে। টাইম শেষের পথে হলে নিয়েন না, কারণ এখানে আগের জায়গা দেখেন, ওই মাঝখানে দেখেন কি হয়েছিল, আগের আগের গুলা ফলো করবেন সবসময়। ওই এই যে জায়গায় মার্কেট আছে এখান থেকে সোজা এই পাশে যান, বাম পাশে দেখেন ক্যান্ডেল গুলা কি হয়েছে এখানে। এই যে ছোট ছোট একটা রেড, একটা গ্রিন, এনাও ছোট ছোট ক্যান্ডেল তৈরি করবে এই জায়গায়, ডাইরেক্টলি বিগ ক্যান্ডেল করতে পারবে না। এখন মার্কেটে টার্গেট উইক পর্যন্ত যাওয়ার, ক্যান্ডেলে উইক দেয় নাই, নিচে যদি উইক থাকতো এন্ট্রি নেওয়া যেত ডাউনে, উইক নাই। এখান থেকে ডাউন লন, ডাউন লন। পরে ক্যান্ডেলে পড়ছে 30 সেকেন্ডে বসছে। 30 সেকেন্ডে পড়লে এই ক্যান্ডেলে পড়ছে, 30 সেকেন্ডে পড়লে ঠিক আছে। দুজনে নিছেন? ওকে, এটাই শেষ স্টেট আপনাদের। এটা যদি আসে, এটা আসার কথা, শেষ মুহূর্তে লেভেলটার উপরে উঠতে পারবে না। দিছে আর কি। ওকে 19। আচ্ছা, কার কি সমস্যা বা সমস্যা নিয়ে আলোচনা করি, বলেন কার কি সমস্যা? জি। আচ্ছা, প্রফিটটা দেখবেন হচ্ছে এই জায়গায়, আমরা করেন মিজান, এই ইয়াতে ক্লিক করেন, মোরে ক্লিক করেন, হ্যাঁ টপে ক্লিক করেন, টপ অ্যানালাইসে না, টপে টপে দেখবেন। এটা না। না, মোরে ক্লিক করেন, আবার টপে ক্লিক করেন, টপ ওই মাঝখানেরটা, হ্যাঁ এই যে আপনার প্রফিট $10। এটা একটা স্ক্রিনশট দিবেন, দিয়ে গ্রুপে দিবেন, ঠিক আছে? জাস্ট এই যে উপরে $10 আপনার প্রফিট। আর অন্যেরা প্রফিট করছে দেখেন কত করে মানুষে, এটি দেখলে মাথা ঘুরে যাবে। $30,000, $30,000, $30,000, দেখছেন অবস্থা?
ওই যে বাংলাদেশের একজন $18,000, হ্যাঁ $13,000, ইনি নাকি ইনি? হ্যাঁ হ্যাঁ ওদের ইনকাম। আর আপনার ইনকাম দেখছেন, আপনি হচ্ছে $10। তার মানে নতুন, 42 এটা না হিসাবটা 42টা ট্রেডে 25টা প্রফিট এমনটা নাকি? হ্যাঁ হ্যাঁ এই যে হিসাব এখানে, হ্যাঁ ট্রেড দিছে $3,000 করে, এক একটা ট্রেড দিছে $3,000 করে। তাহলে বুঝেন ওদের টাকা কতগুলো আছে ওদের কাছে। প্রথম ট্রেড দিছে $1, এই যে মিনিমাম ট্রেড $1, ম্যাক্সিমাম ট্রেড $3,000। মানে $1 দিয়ে টেস্ট করছে ঠিক আছে কিনা মার্কেট সব, মানে ট্রেন্ড লাইন বা এই টাইম সব ঠিক আছে কিনা, $1 দেয়। আজকে তো 20 লাখ টাকার উপরে ইনকাম করছে তাহলে। আরে ওদের ইনকাম দেখলে মাথা ঘুরে যায়। আচ্ছা, এটা হচ্ছে ওদের ইনকাম। আপনি জাস্ট এখান থেকে দুইজনে এখান থেকে স্ক্রিনশট দিবেন, মোরে যায়া টপে যাবেন, গিয়া এটা একটা স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা এখান থেকে জাস্ট স্ক্রিনশট মারবেন, মাইরা আপনার ইনকামটারে $10 এটারে গোল চিহ্ন দিয়ে আমি যেভাবে দেই, হ্যাঁ এভাবে গোল চিহ্ন দিয়া প্রফিটটা দিয়ে দিবেন। মোরে ঢুকবো কোথা থেকে? মোবাইলে হলে নিচে থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করলে টপ লেখা থাকবে, টপ, মোর নাই। আপনার মোবাইলে হলে মোর পাবেন না। থ্রি ডটে টপ ক্লিক, থ্রি ডটে ক্লিক করে টপ, টপে ক্লিক করলে চলে আসবে। $5। হ্যাঁ যেটা আসছে এটাই, সমস্যা নেই, যা আসছে তাই একটা স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবেন। $5 কি কম মনে করেন নতুন অবস্থায় মেয়া? $600। না না, আমি কোনো তাহলে ছোট ছোট দেখি না। এইটাই আস্তে আস্তে উঠতে হবে, হুট করে আপনি উপরে উঠে পড়তে পারবেন না। আপনি একটা ঘরের ছাদে উঠতে গেলে নিচ থেকে লাফ দিয়ে উঠতে পারবেন না, আস্তে আস্তে উঠতে হবে, ঠিক আছে? ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই। আর ডেমোতে প্র্যাকটিস করেন, শুধু রিয়ালটা চেঞ্জ করে ডেমোতে। আর মিজান সাহেব আপনি কিন্তু মাঝে মাঝে পার্সোনাল ট্রেড মারেন, এই যে আমার সামনে ট্রেড মেরে ধরছেন, এভাবে ট্রেড মারলে কিন্তু যাইবো, বুঝছেন? বুঝতে পারছেন? জি জি। পার্সোনাল ট্রেড দিয়েন না, জাস্ট ডেমোতে কনভার্ট করে এবার ডেমোতে প্র্যাকটিস করতে থাকেন। ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্ত, হ্যাঁ, আল্লাহ হাফেজ।